তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে দল মত জনমত নির্বিশেষে আপনারা কাজ করে যাচ্ছেন। কি কি অনুভূতিটা কি আজকের দিনে এই ভোট দান করে আপনার অনুভূতিটা কি? অনুভূতিটা খুবই চমৎকার এবং এক মাস না, আমি তো ধরেন 13 to 14 ডেজ এইভাবেই আরও কম হতে পারে। নমিনেশন সাবমিশনের পরে স্ক্রুটিনির পরে ফাইনালাইজড হওয়ার পরে আমি মাঠে না। তো এই স্বল্প সময়ে যেভাবে আমি জনসাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনা বা আমার সমর্থনে যেভাবে সবাই এগিয়ে এসেছেন তা নিঃসন্দেহে খুব বেশি পাওনা, খুবই বেশি। আমার প্রতিপক্ষেররা তো অন্তত পক্ষে 30 to 35 ইয়ার্স থেকে এই সুনাই রাজনীতির সঙ্গে জড়িত। আমি তো হঠাৎ ভাবলাম যে না, এই ব্যবস্থাটার পরিবর্তন প্রয়োজন, বা ওনাদের দিয়ে আমাদের মানে আমরা ঠিক যা চাই তা আমাদের হচ্ছে না। উন্নয়নই বলুন বা কিছু চাওয়া পাওয়া থাকে নির্দিষ্ট একটা লোকালাইজড লোকের কাছে, কিন্তু সেই ধরনের কোনো কিছু আমরা পাইনি। তো আমি ভাবলাম যে এইটাকে একটা গণ আন্দোলনের রূপ দেওয়া দরকার, জনসাধারণের মধ্যে বার্তাটা ছড়িয়ে দিতে যে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের এই অঞ্চলকে উন্নতির পথে নিয়ে যাব। এতটুকুই যে সাড়া পেয়েছি, সবাই সঙ্গে ছিলেন। যেহেতু তৃণমূল লড়াই আছে, এর মধ্যে আপনার অবস্থানটা কি? আমার অবস্থান মানে আমি তো সবাইকে বললাম আমাদের বক্তব্যটা, আমাদের দলীয় যে কিভাবে তৃণমূল কংগ্রেস কি চায়, মানে সবাইকে নিয়ে সঙ্গে চলতে চায়। জাতপাতের রাজনীতি আমরা করি না, উন্নয়নের রাজনীতি হবে, সৃষ্টিধর্মী হবে, সবাই মিলিয়ে যাতে একটা উইন উইন সিচুয়েশন, কেউ হারবে না আর কেউ জিতবে না, সবার মনে একটা মনোভাব এই ধরনের হবে যে সবাই জিতছি। আমরা সুন্দর একটা সিস্টেম আমরা মানে গড়ে তুলতে চাই সোনাই। কারণ সোনাইয়ের বর্তমান অবস্থাটা খুব একটা সুখকর নয়, নিরাপদও না, মানুষের মধ্যে একটা ভীতি রয়েছে, আশঙ্কা রয়েছে কখন কি হয়। আমাদের এই লবিবাজি রয়েছে কিছু দলের মধ্যে। তো আমার অ্যাপ্রোচ হলো এইসব ছেড়ে দিয়ে, মানে দল বলতে কোন দলের লবিবাজি? এই ধরেন কিছু নির্দিষ্ট ব্যক্তি একজনে অন্যজনকে ঠিক ভালোভাবে মেনে নিতে চায় না, কিন্তু এটাও তো রাজনীতি হওয়া উচিত না। রাজনীতি যার যাকে ভালো লাগে সেই ওর পক্ষেই ভোট দেবে, এই তো, না আর কিছু। কিন্তু দেখা যায় কোনো জায়গায় প্রেশারাইজ করা হচ্ছে আর টাকার অগাধ খেলা হয়, আর বিভিন্ন সোর্স থেকে অবৈধভাবে খুব বেশি টাকা যাদের জমা থাকে সেই টাকাটাকে মিসইউটিলাইজ করে ওরা ক্ষমতার শিখরে পৌঁছে যায়, যে ক্ষমতা থেকে জনসাধারণ উপকৃত হন। আপনি শুনে জনসাধারণকে কি বলবেন? আমি সুনাইয়ের জনসাধারণকে বলবো যে আমাদের সমস্যা নিয়ে যাতে আমরা ওয়াকিবহাল হই। আমরা আমাদের সমস্যাটা কি, যেমন আপনারা এসেছেন রাস্তাটা দেখবেন, এইভাবে রাস্তাঘাট যদি থাকে, একজন এমএলএর 5 ইয়ার্স টেনিয়র বা যে কেউ হোক, ওটাকে যদি আবার বলা হয় যে বৈপ্লবিক উন্নয়নের বন্যা, আমি বলেছি যে উন্নয়নের বন্যায় রাস্তার এই যে আপনার কংক্রিট অবধি ভাসিয়ে নিয়ে গেছে। উন্নয়নের ঝড়ে রাস্তায় সর্বত্র দেখবেন গর্ত আর গর্ত, ঠিকমতো চলা যায় না, কোমরে ব্যথা হয়। অনেক আমাদের ভাইয়েরা যেসব গাড়ি চালান, গাড়ির পার্টস নষ্ট হয়। আমরা আর্থিকভাবেও এইসব কারণে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না হওয়ায় আমরা যথেষ্ট সমস্যার সম্মুখীন হই। অতীতেও হয়েছি, বর্তমানেও হচ্ছি এবং ভবিষ্যতে হব। ওনাদের কোনো সদিচ্ছা নেই। আপনি জিত নিয়ে কতটুকু আশাবাদী? দেখুন, জনগণ ঠিক কী রায় দিয়েছেন সে ব্যাপারে আমার কোনো পরিষ্কার ক্লিয়ার কোনো অ্যাসেসমেন্ট নেই। আমি অযথা বাড়িয়ে বলে লাভ নেই, বা আমি এই রাজনীতি আমি করতে চাই না। তো ওটা কাউন্টিংয়ের পরেই বোঝা যাবে যে ভোট শেয়ারটা আমার কতটুকু কীভাবে হলো। আর সবথেকে বড় কথা হলো আমি সময় বেশি পাইনি, খুব স্বল্প সময়ে বা সীমিত শক্তি নিয়ে, সে শক্তি
সাংগঠনিকই বলুন বা আর্থিকই বলুন বা অফিস ম্যানেজমেন্টই বলুন, এই সীমিত শক্তি নিয়ে জনসাধারণের সমর্থনে আমি যে ফাইটটা দিতে পেরেছি সেটাকে আমি অনেক বেশি প্রাপ্য বলে মনে করি। জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে ছিলেন, আছেনও, ভবিষ্যতেও থাকবেন, এই আশা আমার।